আমি আমার খুতবার শুরুতে সূরাতুন নিসা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। তারই আলোকে মুনাফিকদের কিছু স্বভাব এবং বৈশিষ্ট্য আমরা কোরআন থেকে জানব। সকলে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে রাসূল, আপনি সুসংবাদ দেন মুনাফিকদেরকে, নিঃসন্দেহে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এখন নিমসারবাসীর কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে রাসূল, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন, নিঃসন্দেহে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের জন্য শাস্তি রয়েছে, তাদের জন্য আযাব রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে। এখন শাস্তি কিংবা ধ্বংস এটা কি ভালো খবর না মন্দ খবর? সকলে বলেন। নিঃসন্দেহে তাদের জন্য যে আযাবের ব্যবস্থা আল্লাহ করেছেন এটা তাদের জন্য দুঃসংবাদ, খারাপ সংবাদ, মন্দ সংবাদ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাশশির, হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন, এই কথা কেন বললেন? শুধুমাত্র এই শব্দটার ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিলেন। কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাবের সংবাদ দিতে গিয়ে বাশশির শব্দটা ব্যবহার করেছেন? সূরাতুল বাকারাতে এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাশশির সংবাদ এই শব্দ ব্যবহার করে কেন আযাবের সংবাদ দিলেন? এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে দিয়ে দিয়েছেন। কেননা এই মুনাফিকরা এমন স্বভাবের লোক, তারা ঈমানদারগণের সাথে যখন সাক্ষাৎ করে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারগণের সাথে সাক্ষাৎ করে, ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান আনয়ন করেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা নিবৃতে একাকী গোপনে শয়তানের সাথে দেখা করে, কাফেরদের সাথে দেখা করে, মুনাফিকের সর্দারদের সাথে দেখা করে, এমন লোক এখনো আছে না নেই? আরো যে বলেন আছে না নেই? উপরে উপরে আপনার সাথে আছে, কিন্তু পিছনে পিছনে আপনাকে কিভাবে বুকে জড়িয়ে পিছনে ছুরির আঘাত দেওয়া যায় সেই চিন্তা করে এমন মুনাফিক আছে না নেই? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তারা একাকী নিবৃত্তি একা একা গোপনে গোপনে তাদের সর্দারদের সাথে দেখা করে, ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তাদের সাথে শুধুমাত্র ঠাট্টা করলাম, মস্কারি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকরা নিজেরাই নিজেদের ধোঁকা দিয়ে বোকা বানায়। তারা যে নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করে এটা তারা বুঝতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঈমানদারগণের সাথে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তারা যে ঈমানদারগণের সাথে হাসি ঠাট্টা মস্কারা করে এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেন। ওয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং এই সমস্ত মুনাফিকদেরকে তাদের ভুল চিন্তা, ভুল ধারণা এবং বিভ্রান্তির মধ্যে ঘুরে বেড়ানোর সুযোগ দেন। তারা মনে করে তারাই পৃথিবীতে সবচেয়ে চালাক। কাক যেমন নিজে চোখ বন্ধ করে ডিম লুকায়, সে মনে করে পৃথিবীর কেউ দেখে না, কিন্তু সত্যিকার অর্থে পৃথিবীর সবাই দেখে, শুধুমাত্র কাক দেখে না। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকরা হচ্ছে তারা যারা মনে করে তারা সকলকে ঠকাচ্ছে, ঈমানদারগণকে ঠকাচ্ছে, ইসলামিক দলগুলোকে ঠকাচ্ছে, ইসলামী আন্দোলনের কর্মীগুলোকে ঠকাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরা ঠকছে এটা তারা উপলব্ধি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে তারা মনে করে মনে মনে সুখের আত্মতৃপ্তির ডেকুর তোলে, তারা মনে করে তারা ঈমানদারগণকে দুকার মধ্যে ফেলাচ্ছে, ঈমানদারগণের সাথে প্রতারণা করছে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াস্তাজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিনই বরঞ্চ তাদের ঠাট্টার জবাব দেন। ঠাট্টার জবাব কিভাবে দেন? এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নিঃসন্দেহে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কঠিন শাস্তি রয়েছে, গুরুতর শাস্তি রয়েছে। দুঃসংবাদ যেহেতু, নিঃসন্দেহে এটা তাদের খারাপ সংবাদ, এটা তাদের জন্য অত্যন্ত ভারী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাশশির শব্দের মাধ্যমে আল্লাহু ইয়াস্তাজিউ বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঠাট্টা এবং মস্করার জবাব দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত মুনাফিকরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। এই সমস্ত মুনাফিকরা হচ্ছে তারা আল্লাযীনা ইয়াত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা ঈমানদার ব্যতীত কাফেরদেরকে বন্ধু বানায়, যারা ঈমানদার ব্যতীত কাফেরদেরকে অভিভাবক বানায়, যারা ঈমানদার ব্যতীত কাফেরদের সাথে চুক্তি করে, যারা ঈমানদারগণকে বাদ দিয়ে কাফেরদের সাথে সামান্য স্বার্থের জন্যে মুসলমানদের সাথে গাদ্দারি করে। যুগ যুগ ধরে এমন গাদ্দার ছিল, রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, তাবিদের যুগে ছিল। এখনো বাংলাদেশে আমরা দেখতে পাই শুধুমাত্র 2-4টা সিটের জন্যে আলেম উলামাদের থেকে বিচ্ছিন্ন হয়ে কাদা ছুড়াছুরি করে তারা বাতিলের সাথে হাত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এখানে বললেন। এই সমস্ত মুনাফিকদের স্বভাব হচ্ছে আল্লাযীনা ইয়াত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, যারা ঈমানদার ব্যতীত কাফেরদেরকে বন্ধু বানায়। কেন বন্ধু বানায়? কেন তাদের সাথে চুক্তি করে? কেন আলেমদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদের সাথে চুক্তি করে? তাদের মনের উদ্দেশ্য কি? তাদের মনের কামনা কি? তাদের মনের বাসনা কি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিলেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। বাতিলের কাছে গিয়ে তারা ইজ্জত তালাশ করে, সম্মান তালাশ করে। বাতিলের কাছে গিয়ে তারা কাঙ্গালের মতো বসে থাকে, 5টা সিট যেন তাদের জন্য ছেড়ে দেওয়া হয়। এমন উলামায়ে কেরাম বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে সমস্ত উলামায়ে কেরাম যেখানে ঐক্যবদ্ধ হয়েছে, ওই জায়গায় কিছু গাদ্দার শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য উলামায়ে কেরামের বিরোধিতা করে। এমন মুনাফিক মার্কা মুসলমান আছে না নেই? একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাকিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তাদেরও কিন্তু বড় বড় দাড়ি আছে, তাদের মাথায়ও টুপি আছে, তাদের পরনে জুব্বা আছে। ইচ্ছা করলে ইসলামকে শক্তিশালী করতে পারত, ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে পারত, সংসদে কোরআনের আইন পাশ করতে পারত, কোরআন দ্বারা রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করতে পারত। কিন্তু সামান্য স্বার্থের জন্যে তারা বাতিলদের সাথে চুক্তি করে। এমন মুনাফিক আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তারা বাতিলের কাছে ইজ্জত তালাশ করে, সম্মান তালাশ করে। বাতিলের কাছে তারা কিছু সিট পাবার আশায় নিজেরা মাথা নত করে। এই সমস্ত মুনাফিক মার্কা আলেমদেরকে দেখলে মনে হয় পৃথিবীতে যুগ যুগ ধরে যারা দাস এবং গোলাম ছিল, গোলামরা সময়ের ব্যবধানে মনিব পরিবর্তন করে, কিন্তু কখনো তাদের গোলামের স্বভাব পরিবর্তন করতে পারে না। এটা ইতিহাসের বাস্তব সাক্ষী। যারা গোলাম ছিল, গোলামিকে যারা মেনে নিয়েছে, তারা সময়ের ব্যবধানে মনিব পাল্টায়, মালিক পাল্টায়, কিন্তু তারা তাদের দাসত্বকে ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বিগত সময় আমরা দেখেছি সামান্য স্বার্থের জন্য এমন একজন জালেমকে জান্নাতি ঘোষণা করেছে, যার হাতে হাজার হাজার উলামায়ে কেরামের রক্ত লেগেছিল। হাজার হাজার নির্দোষ মাজলুম মানুষদের উপর যে জুলুম করেছে, আয়নাগরের মতো নৃশংস এমন ঘর তৈরি করেছে যেটা একটা সুস্থ মানুষ কোনোদিন ভাবতেও পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে জালেম বলার লোক ছিল, আবার তাদেরকে জান্নাতি বলার লোক ছিল। ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? এই সমস্ত দরবারি আলেমরা সময়ের ব্যবধানে তাদের মনিব পাল্টায়,
সরকার পরিবর্তন হলে তারা মনিব পাল্টায়, কিন্তু তারা তাদের গোলামি এবং দাসত্ব ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদেরকে তারা কেন অভিভাবক হিসাবে মেনে নেয়? দাড়ি পেকে গিয়েছে কিন্তু হাঁটুর বয়সী একজন ছেলেকে কেন তারা নেতা মেনে নেয়? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, তারা ওই জালেমের মসনদে, জালেমের রাজদরবারে একটা সিট চায়, একটা চেয়ার চায়, তাদের কাছে সামান্য সম্পদ চায়, সম্মান চায়, তাদের কাছে সাময়িক সম্মান চায়, সাময়িক ক্ষমতা চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইজ্জত এবং সম্মান শুধুমাত্র তার জন্য বরাদ্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চান তারা কখনো সম্মানিত হতে পারবে না। যদি আল্লাহ তাদেরকে সম্মানিত করতে চান তখনই তারা সম্মানিত হতে পারবে। এছাড়া জালেমের পিছনে যতই তারা ঘুরুক না কেন, যতই লাইন ধরে তারা দাঁড়াক না কেন, তাদের সিরিয়াল অনেক বড় হবে, কিন্তু জালেমরা তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এবং মর্যাদা বরাদ্দ দিয়ে ফেলেছেন। কাদেরকে কাদেরকে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা যদিও জালেমের কাছে গিয়ে সম্মান তালাশ করে, জালেমের সাথে গিয়ে বারবার হাত মিলায়, জালেমের সাথে সামান্য সিটের বিনিময়ে নিজেদের ঈমান এবং মান সম্মান, নিজেদের গৌরব উজ্জ্বল সব কিছু বিলীন করে দেয়। কিন্তু যতই বিলীন করে দেখ না কেন, তাদের কাছে ধর্ণা দেখ না কেন, জালেম তাকে কোনোদিন সম্মানিত করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বরাদ্দ দিয়েছেন এক নাম্বার নিজের জন্যে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি, এক নাম্বারে সম্মান আল্লাহর জন্যে। কার জন্যে? সকলে বলেন কার জন্যে? ওয়ালিরাসূলিহি, দুই নম্বরে রাসূলের জন্যে। রাসূলের জন্য আল্লাহ সম্মান বরাদ্দ রেখেছে। একটু চিন্তা করে দেখেন, তামাম মাখলুকাতের যেই ভূখণ্ডে যেই জায়গায় সূর্য উদিত হয় আবার সূর্য অস্তমিত হয়, যেখানে বাতাস প্রবাহিত হয়, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান কার্যকর হয়, যেখানেই রবের নাম, সেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। শাহবাগ থেকে নাস্তিকরা, বামরা, অবৈধ জারদ সন্তানরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে, খারাপ মন্তব্য করে। এমন জারদ সন্তান বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য কত সম্মান রেখেছেন। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেখানেই আল্লাহর বিধান কার্যকর, সেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দিয়েছেন। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেখানেই আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়, সেখানেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান এক নম্বর আল্লাহ নিজের জন্য বরাদ্দ রাখলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি। দুই নম্বরে রাসূলের জন্য আল্লাহ সম্মান বরাদ্দ রেখেছে। তিন নম্বরে ওয়ালিল মুমিনিন, যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বরাদ্দ রেখেছে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক, মাথা মস্তিষ্ককে জালেমের কাছে সামান্য স্বার্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, এই সমস্ত নির্বুধ বোকারা সম্মান কোথায় এটা তারা উপলব্ধিও করতে পারে না। এজন্য এই সমস্ত মানুষগুলো এমন সব মানুষদের কাছে গিয়ে ধর্ণা দেয় যারা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা বলে ঠিক মুখে বলে মদিনার ইসলাম তারা পালন করে, কিন্তু ইসলামী শরিয়া তারা বিশ্বাস করে না এবং শরিয়া প্রতিষ্ঠিত হোক এটা তারা চায় না। এমন জালেমদের কাছে গিয়ে তারা মাথা নত করে। এমন মুনাফিক এই বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান রেখেছেন প্রথমত তার জন্য, ওয়ালি রাসূলিহি, দুই নম্বরে রাসূলের জন্য, তিন নম্বর ওয়ালিল মুমিনিন, যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ সম্মান বরাদ্দ রেখেছে। কিভাবে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিভাবে সম্মানিত করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করলেন। মক্কার প্রভাবশালী ব্যক্তিরা রাসূলের বিরোধিতা করলো, তারা ইসলামের ছায়াতলে আসলো না। ইসলামের ছায়াতলে কারা আসলো? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু,
খাব্বাব, খুবাইব, বেলালের মতো দুর্বল লোকেরা ইসলামের ছায়াতলে আসলো। তারা ইমানের নূর দ্বারা নিজেদের হৃদয়টাকে আলোকিত করলো, যার কারণে আল্লাহ সত্যিকার অর্থেই তাদের জন্য সম্মান বরাদ্দ রেখেছেন এবং সম্মানিত করেছেন। তার বাস্তব প্রমাণ দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন মদিনার সবচাইতে প্রভাবশালী নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনু সালুল। যদি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় না যেতেন, মদিনাবাসী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে এতটাই মানত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তারা নেতা মানতে তাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। কেননা সে এক তো বিচক্ষণ লোক, সম্মানিত লোক, সমাজসেবক লোক, বংশীয় লোক, সব দিক দিয়ে একজন নেতা হওয়ার যে যোগ্যতা থাকার কথা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যোগ্যতা দিয়েছিলেন। পক্ষান্তরে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ইসলামের ছায়াতলে এসেছিলেন তারা ছিলেন একেবারে দুর্বল, তারা একেবারে নরমাল মানুষ ছিলেন। খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, বিলালের মতো দুর্বল লোকেরা। রাসূলুল্লাহ মদিনাতে গেলেন, মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে নিয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার মধ্যে ইগু কাজ করেছে, অহংকার কাজ করেছে, যার কারণে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মেনে নেয় নাই। তার ফলাফল কি হয়েছে দেখেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে নেফাকির পথ বেছে নিয়েছে, মুনাফিকদের সর্দার হয়েছে, যার কারণে তার অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্নে। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হৃদয়টাকে স্বচ্ছ করেছেন, তাকওয়া দ্বারা ভরপুর করেছেন, ঈমান দ্বারা ভরপুর করেছেন, নেফাকি থেকে মুক্ত রেখেছেন, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মি'রাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছেন, সেদিন জান্নাতে বিলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একজন গ্রহণযোগ্য নেতা ছিল, একজন প্রভাবশালী ব্যক্তি ছিল, ভালো বংশীয় মানুষ ছিল, কিন্তু শুধুমাত্র নেফাকির পথ বেছে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের সবচেয়ে নিচের স্থান দিবেন। পক্ষান্তরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আফ্রিকার একজন হাবশি গোলাম ছিলেন, একেবারে দুর্বল ছিলেন। তার উপর তার মনিবরা এত অত্যাচার করেছে, যার কারণে শারীরিকভাবে তিনি দুর্বল ছিলেন। তার বংশীয়ভাবে কেমন পদমর্যাদা এটা সম্পর্ক জানা যায় না। আফ্রিকা থেকে সে এখানে চলে এসেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, ঈমান গ্রহণ করেছে, নিজের হৃদয়টাকে নেফাক মুক্ত রেখেছে, ঈমানের নূর দ্বারা হৃদয়টাকে আলোকিত করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সে যত বড় আলিম হোক না কেন, যত বড় পীর হোক না কেন, যদি নেফাকির পথ বেছে নেয়, উলামায়ে কেরামের সাথে গাদ্দারি করে, মুসলিম উম্মার সাথে গাদ্দারি করে, ইসলামী শরিয়ার সাথে গাদ্দারি করে, সে যত বড় আলিম হোক না কেন, আল্লাহ তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করবেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য নেফাকি করা যাবে না। হৃদয়টাকে কোরআনের নূর দ্বারা আলোকিত করতে হবে, ঈমানের নূর দ্বারা আলোকিত করতে হবে। আর যারা নিজেদেরকে ঈমানের নূর দ্বারা নিজেদের হৃদয়গুলোকে আলোকিত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সম্মান বরাদ্দ রেখেছেন, কিন্তু যারা মুনাফিক তারা এটা উপলব্ধি করতে পারে না, এজন্য তারা বারবার গিয়ে জালেমের কাছে ধর্ণা দেয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে জানলাম মুনাফিকদের এক নাম্বার স্বভাব, তারা ঈমানদার ব্যতীত কাফেরদেরকে বন্ধু বানায়। কেন বানায়? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তারা মনে করে কাফেরদের সাথে হাত মিলালে, কাফেরদের সাথে চুক্তি করলে, কাফেরদের সাথে সমঝোতায় গেলে সেখানে তারা ইজ্জত পাবে, সম্মান পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য সব ইজ্জত, সম্মান সব কিছু বরাদ্দ রেখেছেন, তার রাসূলের জন্য রেখেছেন এবং কি ঈমানদারদের জন্য রেখেছেন। কিন্তু এই সমস্ত মুনাফিক মার্কা লোকেরা বুঝতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন মুনাফিকদের দুই নম্বর স্বভাব কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুনাফিকদের দুই নম্বর স্বভাব হচ্ছে তাদের কাছে শরিয়া ভালো লাগে না, তাদের কাছে কোরআন ভালো লাগে না, তাদের কাছে কোরআনের বিধান ভালো লাগে না, তাদের কাছে ইসলামের বিধান ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই বিধান দিয়েছে এতে তারা সন্তুষ্ট থাকতে পারে না। আজ দেখলাম তাদের একজন লোক
ইসলামী শরিয়ার একটা গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা অর্থাৎ নারীদের নামে কোরআনুল কারীমে একটা সূরাই দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে এত তন্ত্র মন্ত্র আছে, এত ধর্ম আছে, কোন ধর্ম নারীদেরকে এই পর্যন্ত সম্মান দিতে পারে নাই, তাদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। জাহিলি যুগে নারীদেরকে বোঝা মনে করা হতো, কন্যা সন্তান জন্ম দেওয়াকে লজ্জাজনক মনে করা হতো, এজন্য তারা জীবন্ত কন্যা সন্তানগুলোকে পুঁতে ফেলতো। ইসলাম এসেছে, ইসলামের নূর দ্বারা পৃথিবীকে আলোকিত করেছে। ইসলাম আসার পর থেকে পৃথিবীতে সবচেয়ে নিগৃহীত এবং জুলুমের শিকার হচ্ছে নারীরা। খ্রিস্টানরা নারীদেরকে মানুষই মনে করত না, তারা মনে করত পৃথিবীতে শুধুমাত্র পুরুষরাই একমাত্র মানুষ, নারীরা হচ্ছে অন্য অন্য জীবজন্তুর মতো। কুকুর যেভাবে আমাদের কাছে একটা প্রাণী মাত্র, গরু যেভাবে একটা প্রাণী মাত্র, নারীরাও তাদের মতো একটা প্রাণী। পড়েন নাউযুবিল্লাহ। এটা খ্রিস্টানদের ধারণা ছিল। আর ইহুদিদের ধারণা ছিল তাদের সুযোগ মতো নারীদেরকে ব্যবহার করত। যখন তাদের মাসিক যেই একটা ছুটি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, ওই সময়টা আসতো, তখন তাদের সাথে সম্পূর্ণ কথাবার্তা তারা বন্ধ করে দিত, ঘর থেকে বের করে দিত। তারা কি খেয়ে আছে, বেঁচে আছে না কিভাবে আছে এটার কোনো খোঁজ দিত না। আবার যখন এটা সেরে যেত তখন তারা আবার নিজেদের ব্যবহার করার জন্য তাদেরকে ঘরে জায়গা দিত। কিন্তু ইসলাম আসার পর নারীদেরকে সম্মানিত করেছে। একজন মা হিসাবে ইসলাম তাদেরকে সম্মানিত করেছে, একজন স্ত্রী হিসাবে তাদেরকে সম্মানিত করেছে, একজন বোন হিসাবে তাদেরকে সম্মানিত করেছে, একজন কন্যা হিসাবে ইসলাম সম্মানিত করেছে, এবং কি তাদের অধিকার নিশ্চিত করেছে। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অধিকার নিশ্চিত করতে গিয়ে সূরাতুন নিসার মধ্যে পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা বিয়ে করো, 1-1, 2-2, 3-3, 4-4। এই বিধান কার? আরো জোরে বলেন, এই বিধান কার? একাধিক বিয়ে করার পুরুষদের যে বিধান দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতির সম্মানের দিকে তাকিয়ে তাদের অধিকার নিশ্চিত করার জন্য এই বিধান দিয়েছেন। এখন কেউ যদি এই বিধানকে অস্বীকার করে, কেউ যদি এটা অপছন্দ করে, তাহলে সে কি ঈমানদার না কাফের? আরো জোরে বলেন, ঈমানদার না কাফের? কেউ যদি সরাসরি ইসলামী শরিয়ার কোনো বিধানকে অস্বীকার করে, অপছন্দ করে এবং বক্তব্যে এটা প্রকাশ করে, ওই দলকে সাপোর্ট করা কি আমাদের উচিত হবে? আরো জোরে বলেন, উচিত হবে? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সাথে কোনো গাদ্দারি চলে না। আপনার একাধিক বিয়ে করার ইচ্ছা নেই, এটা আপনি করবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই দরজা খোলা রেখেছে, এটা অপছন্দ করা এবং এটাকে অস্বীকার করার কোনো অধিকার কোনো ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এজন্য আমার ভাইরা যেটা বলতেছিলাম, কিছু কিছু মুনাফিক আছে, মুনাফিকদের 2 নাম্বার স্বভাব হচ্ছে তাদের কাছে কোরআনের বিধান ভালো লাগে না, ইসলামের বিধান ভালো লাগে না, ইসলামী শরিয়া ভালো লাগে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তাদের কাছে ভালো লাগে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনাতে যাওয়ার পর তিনি 10 বছর রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি যেভাবে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই রাষ্ট্রনীতি তাদের কাছে ভালো লাগে না। রাসূলুল্লাহর অর্থনীতি তাদের কাছে ভালো লাগে না, রাসূলুল্লাহর সমাজনীতি তাদের কাছে ভালো লাগে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থা তাদের কাছে ভালো লাগে না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলেছেন, যাদের কাছে কুরআন এবং সুন্নাহের বিধান পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তোমাদের জন্য যে বিধান নাজেল করেছে এটার দিকে ফিরে আসো, এটার দিকে আসো, ইলার রাসূল এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য যে আদর্শ রেখেছে এটার দিকে আসো। একথা যখন তাদেরকে বলা হয়, একথা যখন প্রকাশ্যে বলা হয়, একথা যখন সমাজে বলা হয়, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন মুনাফিকদেরকে দেখবেন তারা গর্ব এবং অহংকার ভরে অন্যদিকে চলে যায়। এই ঘোষণা কার? আরো জোরে বলতে হবে, এই ঘোষণা কার? এর বাস্তব প্রমাণ দেখেন। কোরআনের আইন কেন তাদের কাছে ভালো লাগে না? যে সমস্ত নেতারা চুরি করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে,
জনগণের সম্পদ চুরি করে, কলমের এক খুঁচায় লক্ষ কোটি টাকা মেরে দেয়, এবং কি বিদেশে বেগম পাড়ায় বাড়ি করে, এমন নেতা বাংলাদেশে মনে হয় নাই। আর জয়বান আছে আছে। এই সমস্ত নেতাদের বিধান কিন্তু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির উভয় হাত তোমরা কেটে দাও। সে চোর হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, তার হাত কেটে দাও। এখন যদি আমরা বলি কোরআনের এই বিধান সংসদে দেখতে চাই, তাহলে ওই মুনাফেক এবং চোররা কিন্তু এটাতে সন্তুষ্ট হবে না। কারণ এটাতে যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তারা যে কোটি কোটি টাকা খরচ করে সংসদে গিয়েছে, সেখানে যাওয়ার পর তাদের আর চুরির কোনো রাস্তা থাকবে না। এজন্য তাদের কাছে কোরআনের বিধান ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যাও না। আমরা যদি চাই যে নারীদের নিরাপত্তার জন্য, তাদের অধিকার নিশ্চিত করার জন্য ফ্রি মিক্সিংকে বন্ধ করে দিতে হবে, হারাম রিলেশনশিপ বন্ধ করে দিতে হবে, যুবক ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বন্ধ করে দিতে হবে, টিকটকে নারী পুরুষরা যে অশ্লীলতা ছড়ায় এগুলোকে বন্ধ করে দিতে হবে। রাষ্ট্রের কাছে এই দাবি করলে রাষ্ট্র প্রথমে এটাকে প্রত্যাখ্যান করবে, কারণ রাষ্ট্র জানে তার সন্তানরা ওই চরিত্রে। জুড়ে বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দায়িত্বশীলরা ডাকসুতে যারা নির্বাচিত হয়েছে, তারা চেয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে মাদক মুক্ত ক্যাম্পাস করবে। এটা তো সুস্থ মস্তিষ্কের প্রত্যেকের চাওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এক তথাকথিত সুশীলরা এটার বিরোধিতা করতেছে। কেননা মদ বন্ধ হয়ে গেলে, গাঁজা বন্ধ হয়ে গেলে, বাবা বন্ধ হয়ে গেলে তাদের সকাল বিকালের নাস্তা বন্ধ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য তাদের কাছে কোরআনের বিধান ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বললেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যে বিধান নাজেল করেছে তার দিকে আসো, আল্লাহ কোরআন কারিমে সুদকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামান রিবা, ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জন করে তুমি ধন সম্পদের মালিক হও, সম্পদশালী হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষেধ করেন না। কিন্তু গরিবদেরকে চুষে চুষে সুদের মাধ্যমে তাদের অবস্থাকে আরও অবনতি করা, এই সমাজ ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ হারাম করেছে। এখন যদি আমরা বলি যে আমরা সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চাই না, এমন অর্থনৈতিক ব্যবস্থা চাই যেই অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হলে রেল লাইনে ওই না খেয়ে ছোট্ট ছোট্ট শিশুরা ঘুমাতে হবে না, বিধবাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, অনাথ ইয়াতিম শিশুদেরকে অভিভাবক শূন্য ছিনতাইকারী, গাঁজাখোর, মদখোর, ইফটিজিংকারী হতে হবে না। যদি রাষ্ট্র এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা জাতিকে উপহার দিতে পারত, সুদকে যদি সম্পূর্ণ বর্জন করে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারত, তাহলে আগামী 10 বছর পর বাংলাদেশের রেল স্টেশনগুলোতে আর অনাথ শিশুদেরকে উলঙ্গ অবস্থায় দেখা লাগতো না। এজন্য ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। এখন সুদকে যদি নিষেধ করে যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হতো, তাহলে রেল স্টেশনে যে শিশুগুলো না খেয়ে কাপড় চোপড় নেই, পোশাক নেই, সেখানে শুয়ে আছে, না খেয়ে শুয়ে আছে, ডাস্টবিনের ময়লা খাবারগুলো খেয়ে খেয়ে রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে, তাদের এই অবস্থা হওয়া লাগতো না। বিধবাদেরকে রাস্তায় রাস্তায় ঘোরা লাগতো না, বিধবা মহিলাদেরকে অটো চালাতে হতো না, রিক্সা চালাতে হতো না, এমনকি পুরুষদের গোলামি করা লাগতো না। জুড়ে বলেন ঠিক কিনা? এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জেনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষেধ হয়ে যেত, তাহলে আমাদের মা বোনদের বাহিরে বের হলে তাদের নিরাপত্তার কথা চিন্তা করতে হতো না। চোরদেরকে যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে যেই চোর আজকে নির্বাচিত হয়েছে 2 বছর পর আপনার কাছে আবার যখন ভোট চাইতে যাবে, হাতটা এভাবে উপরে তুললে দেখা যাবে হাত নেই, তখন জনগণ দেখলেই বুঝে ফেলতো এটা একটা চোর, তাকে ভোট দেওয়া যাবে না। এজন্য চোররা কোরআনের বিধান পছন্দ করে না, তাদের কাছে কোরআনের বিধান ভালো লাগে না, আল্লাহর বিধান তাদের কাছে ভালো লাগে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আদল এবং ইনসাফের সাথে মদিনায় যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, ওই রকম রাষ্ট্র ব্যবস্থা তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে যেভাবে চুরি বেশি করা যায়, ডাকাতি বেশি করা যায়, কলমের এক খুঁচায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে বিদেশে বাড়ি করা যায়। জুড়ে বলেন ঠিক কিনা? একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকদের 2 নম্বর স্বভাব হচ্ছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। যখন আপনি মানুষদেরকে বলবেন তোমরা আল্লাহর বিধানের দিকে আসো, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মাধ্যমে যে বিধানগুলো দিয়েছেন প্রত্যেকটা মানুষের কল্যাণে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে বৃদ্ধ বয়সে মা বাবার খেদমত করা লাগবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রবের ইবাদত করতে হবে এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে ফেলেছেন, এবং কি শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে এই ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আল্লাহর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করা লাগবে, এবং কি তাদের খেদমত করতে গিয়ে তোমরা উফ শব্দ পর্যন্ত বলতে পারবা না। তোমাদের খেদমত করার জন্য যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যম তাদের জন্য বিলীন করে দিতে হবে। নিজের ডানাকে প্রসারিত করে দিতে হবে, 2 হাত খুলে তাদের জন্য খরচ করতে হবে। কুরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যদি এই বিধান প্রতিষ্ঠিত থাকতো, তাহলে বাংলাদেশের ঢাকা শহর সহ বড় বড় শহরগুলোতে আমরা বৃদ্ধাশ্রম দেখা লাগতো না। এজন্য কুরআন যে বিধান দিয়েছে প্রত্যেকটা উম্মাহের জন্য কল্যাণকর। আজ আনাচে কানাচে শহরের বিভিন্ন জায়গায় এই যে বৃদ্ধাশ্রমগুলো তৈরি হচ্ছে, সেখানে কারা যাচ্ছে? যারা মুসলমান তাদের মা বাবাও যায়, যারা ইমানদার নিজেদেরকে ইমানদার দাবি করে, মাথায় পাগড়ি আছে, পরনে জুব্বা আছে এবং কি দাঁড়িয়ে আছে, এমন অসংখ্য ভদ্র শিক্ষিত মানুষের মা বাবারাও সেখানে যায়। যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? কোরআনের এই বিধানটা যদি প্রতিষ্ঠিত থাকতো যে পিতামাতার খেদমত করা লাগবে এবং কি তাদেরকে কোনোভাবে কষ্ট দেয়া যাবে না, তাহলে দেশের কোনো জায়গায় এমন বৃদ্ধাশ্রম দেখা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বললেন, যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহর বিধানের দিকে আসো, ওয়া ইলার রাসূল, রাসূলের বিধানের দিকে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন তারা গর্ব ভরে অহংকার করে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে শরিয়া ভালো লাগে না, তাদের কাছে কোরআনের আইন ভালো লাগে না, তাদের কাছে ইসলামী শরিয়া ভালো লাগে না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন মুনাফিকদের 3 নম্বর স্বভাব। 3 নম্বর স্বভাব হচ্ছে মুনাফিক হচ্ছে তারা যারা কোনো সত্য কথা বলে না, সব সময় শুধু মিথ্যা কথা বলে, মিথ্যার উপর তাদের ভিত্তি, মিথ্যার উপর তারা প্রতিষ্ঠিত। এমন মিথ্যাবাদী আমাদের সমাজেও আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এমন মিথ্যাবাদী নেতা আমাদের সমাজে আছে না নেই? নির্বাচনের আগে তারা বলে যে এই রাস্তা করে দিবে, ওই রাস্তা করে দিবে, দারিদ্র বিমোচন করবে, ইফটিজিং মদ মাদকতা মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। কিন্তু নির্বাচিত হওয়ার পর দেখা যায় এই সমাজে সবচেয়ে বড় যেই মাদক সাপ্লাই করে সেটাই সে। এমন নেতা বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুনাফিকদের অন্যতম একটা স্বভাব হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা, যখন তারা কথা বলে মিথ্যা বলে, যখন তারা প্রতিশ্রুতি দেয় মিথ্যা প্রতিশ্রুতি দেয়। জনগণকে নির্বাচনের আগে বারবার তাদের কাছে যায়, তাদের কাছে গিয়ে প্রতিশ্রুতি দেয়, কিন্তু যখনই নির্বাচন শেষ হয়ে যায় তখন তাদের ছায়াটা পর্যন্ত আর দেখা যায় না। এমন মুনাফিক নেতা আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? এই সমস্ত নেতা নির্বাচনে সতর্ক হওয়া লাগবে। যদি সচেতন মুসলমান এখন সচেতন না হন, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আফসোস করা লাগবে। লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? কঠিন কিয়ামতের ময়দানে কেমন আফসোস করা লাগবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আহজাবে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা
আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি নেতা নির্বাচনে ভুল করেন, এমন নেতাকে যদি আপনি নির্বাচন করেন, এমন নেতার পিছনে গিয়ে যদি আপনি স্লোগান দেন, এমন নেতার পিছনে গিয়ে যদি আপনি মিছিল মিটিং করেন, যেই নেতা স্পষ্ট একজন সুদখোর, জালেম, অন্যায় করে, মাজলুমদের দুর্বলদের জমি দখল করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, কলমের এক খোঁচায় লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, এমন জালেম নেতা যদি কেউ নির্বাচন করে, তাহলে তাদেরকে আফসোস করতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে শুধুমাত্র এই ভুল নেতা নির্বাচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে নিক্ষেপ করার পর আল্লাহ রাব্বুল আলামিন থেমে যাবেন না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করার পর তাদেরকে বারবার এভাবে উলটপালট করা হবে। এখন আমার ভাইয়েরা, আমাদের প্রশ্ন জাগে, জাহান্নামের আগুন এতটাই তীব্র হবে, এতটাই ধ্বংসাত্মক হবে, এতটা কঠিন হবে যে আগুনে পড়ার সাথে সাথে একজন মানুষ একেবারে পুড়ে অঙ্গার হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করার পর কেন তাদেরকে বারবার উলটপালট করবে? এই ব্যাখ্যাটা করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। বাড়িতে আমার মা বোনরা যখন রান্না করে, মাঝে মধ্যে একটু চুকি দিয়ে দেখবেন, মাছ অথবা মাংস তরকারিতে দেওয়ার আগে তারা কড়াইতে গরম তেল এটাকে ভাজি করে। তেল যখন একেবারে গরম হয়ে যায়, তখন তার মধ্যে মাছ এবং মাংস দিয়ে দেয়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আবার উলটপালট করে দেয়, আবার উল্টিয়ে দেয়। কিছুক্ষণ পরে এটাকে আবার উল্টিয়ে দেয়। এবার বারবার উল্টিয়ে এটাকে ভালোভাবে ভাজে, যেন একবারে ভিতর পর্যন্ত কোনো কাঁচা অংশ না থাকে, পুরাটাই যেন ভালোভাবে বাজে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে নিক্ষেপ করার পরে এভাবে বারবার উল্টাবেন, যেন জাহান্নামের তীব্র আগুনের সম্পূর্ণ স্বাদ তারা আস্বাদন করতে পারে। তাহলে কত কঠিন হবে তাদের শাস্তি, কত তীব্র হবে। কেন তাদেরকে এত কঠিন শাস্তি দেবে? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। এই শাস্তি তাদেরকে এই জন্যই দেওয়া হবে, তারা জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করত না, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করত না। এমন নেতাকে তারা নির্বাচন করেছে যে আল্লাহর বিধান সম্পর্কে জানে না, যে কোরআন তেলাওয়াত করতে জানে না, যে কোরআন এবং সুন্নাহর বিধান সম্পর্কে জানে না। এবং কি এমন নেতা বিগত সময়ে আমরা দেখেছি যারা স্পষ্ট কোরআনের বিরোধিতা করে। জুড়ে বলেন ঠিক কিনা? এমন ভুল নেতা নির্বাচন করার জন্য তাদেরকে আফসোস করতে হবে। তারা বলবে আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে নিতাম, আমরা যদি ভুল নেতা নির্বাচন না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকের এই দিনে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। তখন তারা যেহেতু জাহান্নামে যাবেই, তাদের সামনে আর কোনো উজর নেই, তাদের হাতে আর কোনো যুক্তি নেই। তখন তারা বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি, ওয়াকুবারা'ানা, এবং আমাদের বড়দের অনুসরণ করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে ভুল পথে হাঁটিয়েছে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তারা বলেছিল তারা যদি ক্ষমতায় যায় তাহলে মদিনা সনদের মাধ্যমে দেশ পরিচালনা করবে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা উল্টা আরো আল্লাহর বিধানগুলোকে তারা সংসদ থেকে সরিয়ে দিয়েছে। এজন্য নেতা নির্বাচনে সতর্ক হওয়া লাগবে। যদি সচেতন না হন তাহলে ভুল নেতা নির্বাচন করার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, জাহান্নামে উলটপালট করবেন। তখন আল্লাহর কাছে বলবেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। তখন আল্লাহর কাছে উজর পেশ করবেন। কিন্তু যখন জাহান্নামীদের কাতারে নামটা উঠে যাবে, তখন কি জাহান্নাম থেকে বাঁচার আর কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন আছে?
তারা আল্লাহর সামনে যুক্তি পেশ করবে, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা তো অনুসরণ করেছি সাদাতানা আমাদের নেতাদেরকে, ওয়া কুবারানা আমাদের বড়দেরকে, ফাআদাল্লুনা সাবিলা তারা আমাদেরকে শরিয়ার লোভ দেখিয়ে তারা আমাদেরকে বিভ্রান্ত করেছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। তখন তারা নিজেরাও নিজেদের নেতাদেরকে লানত করবে, অভিশাপ দিবে। কিন্তু সেদিন অভিশাপ যতই হোক, লাঞ্ছনা যতই করুক, কোনো কাজে আসবে না। জাহান্নামীদের খাতায় যদি নামটা উঠে যায়, তাহলে সেখান থেকে বাঁচার আর কোনো সুযোগ নাই। এজন্য আমার ভাইয়েরা, আমরা কোরআন থেকে আপনাদের আহ্বান করি। আমাদের কাজ হচ্ছে সতর্ক করা, কোরআনের মাধ্যমে ভয় প্রদর্শন করা, কোরআনের বাণীগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আপনাদের কর্ণকুহরে আল্লাহর বিধানগুলো পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। লাস্তা আলাইহিম বিমুসাইতির, পিঠে পিঠে আপনাদেরকে ইমানদার বানানো এটা আমাদের দায়িত্ব না, পৃথিবীর কোনো নবীদের দায়িত্ব না। প্রত্যেক নবীদের দায়িত্ব হচ্ছে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রব যেটা নাযিল করেছেন এটা জনসাধারণের কাছে প্রচার করে দেওয়া, পৌঁছে দেওয়া, এটা ছিল নবীদের দায়িত্ব, আম্বিয়াদের দায়িত্ব। আমাদের দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি। এখন যদি আপনারা সতর্ক না হন, নেতা নির্বাচনে সতর্ক না হন, ইসলামী আন্দোলনে যদি শরিক না হন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যদি অঙ্গীকারবদ্ধ না হন, কাঁধে কাঁধ মিলিয়ে শরিয়াকে প্রতিষ্ঠা করার জন্য যদি অঙ্গীকারবদ্ধ না হন, কঠিন কিয়ামতের ময়দানে এই আফসোস আপনার আমার জন্য অপেক্ষা করছে। জুড়ে বলেন ঠিক কিনা? সেদিন তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব, হে আমাদের প্রতিপালক, তারা যেহেতু আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। এক নম্বরে নিজেরা নিজেদের পথভ্রষ্ট করেছে, দুই নম্বরের সাথে সাথে আমাদেরকেও পথভ্রষ্ট করেছেন, সুতরাং তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। ওয়াল আনহুম লানান কাবীরা, আর তাদের জন্য হচ্ছে লানত। এজন্য আমার ভাইয়েরা, 3 নম্বরে মুনাফিকদের স্বভাব হচ্ছে তারা কথা বললে মিথ্যা বলে, তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা ওয়াদা দেয়। সূরাতুল মুনাফিকুনে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, লাকাযিবুন লাম তাকিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই যারাই মুনাফিক তারাই মিথ্যাবাদী। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুনাফিকদের থেকে আমাদের সচেতন হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে। তাদের সাথে চলতে গিয়ে, উঠতে এবং বসতে গিয়ে তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখতে হবে, অন্যথায় কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আফসোস করতে হবে। 4 নম্বরে মুনাফিকদের স্বভাব, 4 নম্বরে মুনাফিকদের স্বভাব হচ্ছে তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ধোঁকা দেয়, কিন্তু পৃথিবীর কোনো শক্তি কি আল্লাহকে ধোঁকা দিতে পারে? সকলে বলেন, কোন শক্তি আল্লাহকে ধোঁকা দিতে পারে? কোন শক্তি আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে? পৃথিবীর যত বড় বড় ক্ষমতাধর হোক না কেন, ফেরাউন এবং নমরুদের মতো এত বড় বড় শাসক, তারাও নিজেদেরকে আনা রব্বুকুমুল আ'লা দাবি করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও লাঞ্ছনার সাথে পৃথিবী থেকে বিদায় করেছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার মতো কোনো শক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতারণা করার মতো কোনো শক্তি নেই। মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়, ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা প্রথমত আল্লাহকে ধোঁকা দিতে চায়, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। তারা মনে করে তারা মুখ দিয়ে যা প্রকাশ করে, অন্তরে যা গোপন রাখে এটা আল্লাহ হয়তো জানে না, অন্তরে যে তাদের নেফাকি এটা মনে হয় আল্লাহ জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের বিশ্বাসঘাতকতা এবং হৃদয়ের মধ্যে মানুষ যা লুকায় রাখে সবগুলো সম্পর্কে পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই মুনাফিকরা মনে করে হৃদয়ের মধ্যে নেফাকি লুকিয়ে রাখলে আল্লাহ হয়তো জানবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, মানুষ চোখ দিয়ে যা বিশ্বাসঘাতকতা করে, লুকিয়ে লুকিয়ে হারাম জিনিস দেখে,
চার দেয়ালের মধ্যে যুবকরা মোবাইলের স্ক্রিনের মধ্যে যে হারাম জিনিস দেখে তারা মনে করে কেউ জানে না, হয়তোবা পিতামাতা এটা দেখে না, বুঝে না, কিন্তু আসমানের উপর যেই রব আছে তাকে ফাঁকি দেওয়া কখনো সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের বিশ্বাসঘাতকতা সম্পর্কে আল্লাহ জানে। ওমা তুখফিস সুদূর, এবং হৃদয়ের মধ্যে যা মানুষ লুকায়িত করে রাখে, হৃদয়ের মধ্যে যা লুকিয়ে রাখে, হৃদয়ের মধ্যে যা তারা গোপনে রাখে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই মুনাফিকরা তারা মুখে একটা বলে, অন্তরে আরেকটা লালন করে। তারা মনে করে ইউখাদিউন আল্লাহ, এর মাধ্যমে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আল্লাহর সাথে প্রতারণা করতে চায়। আল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার তাদের সাথে তারা প্রতারণা করতে চায়, তাদের সাথে তারা ধোঁকাবাজি করতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তারা যে নিজেদের সাথে প্রতারণা করে, নিজেদের সাথে ধোঁকাবাজি করে, এটা তারা উপলব্ধি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, মসজিদের মাইক থেকে যখন মুয়াজ্জিন আল্লাহর দিকে, মসজিদের দিকে মানুষদেরকে ডাকে, তারা মসজিদের বিপরীত সাইডে যায়, বিপরীত দিকে যায়। মসজিদে মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, দুনিয়ার সব ব্যস্ততা ছেড়ে দিয়ে মসজিদে চলে আসো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন। এক শ্রেণীর মুসলমান আছে, তারা আজান শোনার পরেও দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে থাকে, দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে থাকে। তারা মনে করে মসজিদ থেকে যে আওয়াজ আসতেছে তার বিপরীতে আমার কাজটা গুরুত্বপূর্ণ, তারা তাদের কাজটাকে গুরুত্ব দিয়ে করে। তারা মনে করে মসজিদে না গিয়ে তারা আল্লাহকে ঠকাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদের ঠকাচ্ছে, এটা তারা উপলব্ধিও করতে পারে না। কেউ যদি দিন চুরি করে, সালাত চুরি করে, সওম চুরি করে, ইসলামের হুকুমত চুরি করে, তাহলে সে মূলত আল্লাহকে ঠকাচ্ছে না। কারণ তামাম মাখলুকাতের সমস্ত মাখলুকাত যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হয়ে যায়, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানার্থে সেজদার মধ্যে পড়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে হায়াত দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত যদি তারা সিজদার মধ্যে লুটিয়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সম্মান আছে, যে শান আছে, যে মান আছে, যে ক্ষমতা আছে, এর থেকে বিন্দু পরিমাণ ক্ষমতাও বাড়বে না। জোরে বলেন ঠিক কিনা? ঠিক একইভাবে তামাম পৃথিবীর সমস্ত মাখলুক যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন যে আম্বিয়া আলাইহিমুস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাদের বিরোধিতা করে, এমনও নবী আছে যাদের একজনও উম্মাহ নেই, কিন্তু যুগের পর যুগ তারা আল্লাহর বাণী প্রচার করেছে। হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 1000 বছর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছে। দিন শেষে হাতে গোনা কয়েকজন শুধুমাত্র কালেমার ছায়া তলে এসেছিল, যারা নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দেয় নাই। তারা হয়তোবা ভেবেছে নূহের সাথে তারা প্রতারণা করেছে, নূহকে তারা অপমানিত করেছে, নূহের সাথে তারা গাদ্দারি করেছে। প্রকৃতপক্ষে কঠিন কিয়ামতের ময়দানে তারা যখন জাহান্নামে নিজেদেরকে আবিষ্কার করবে, তখন তারা উপলব্ধি করতে পারবে নিজেদেরকেই তারা ঠকিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তামাম মাখলুকাতের সমস্ত মাখলুকাত যদি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর আইন মানি না বলে যদি স্লোগান তোলে, মিছিল করে, মিটিং করে, সমস্ত মসজিদগুলোকে যদি ভেঙে দেয়, সমস্ত কুরআন কারীমগুলোকেও যদি পুড়িয়ে দেয়, সমস্ত উলামায়ে কেরামকেও যদি জেলের মধ্যে ভরে ফেলে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে ফেলে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা থেকে বিন্দু পরিমাণেও কমবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীতে মানুষ মূলত মানুষের সাথেই প্রতারণা করে, নিজের সাথে প্রতারণা করে। কেউ রবকে কোনোদিনও ধোঁকা দিতে পারে না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, যারাই মনে করে আল্লাহর সাথে প্রতারণা করছে, যারাই মনে করে শরিয়ার সাথে প্রতারণা করছে, যারাই মনে করে রাসূলের সাথে প্রতারণা করছে, মূলত তারা নিজেদের সাথেই নিজেরা প্রতারণা করছে, নিজেদেরকে প্রতারিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে নিয়ামত রাজি তাদের জন্য প্রস্তুত করে রেখেছিলেন, সেখান থেকে নিজেদেরকেই বঞ্চিত করছে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিকদের 4 নম্বর স্বভাব হচ্ছে তারা আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তারা নিজেদেরকেই প্রতারিত করে, নিজেদের সাথেই প্রতারণা করে, নিজেদেরকেই ধোঁকার মধ্যে ফেলে। ওমা ইয়াশউরুন,
তাদের বিবেক বুদ্ধিগুলো এতটাই লোপ পেয়েছে, নিজেকে যে নিজে প্রতারিত করছে এটাও তারা উপলব্ধি করতে পারে না। 5 নম্বরে মুনাফিকদের স্বভাব হচ্ছে যখনই তারা প্রতিশ্রুতি দেয় এটা ভঙ্গ করে। এমন লোক আমাদের সমাজে আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? ওয়াইদা ওয়াদা গদারা, যখন তারা ওয়াদা করে, প্রতিশ্রুতি করে, এটা ভঙ্গ করে। মুসলমানদের মধ্যে এই স্বভাবটা এখন একেবারে নরমাল হয়ে গিয়েছে। টাকা ধার নিয়েছে, বিপদের কথা বলে, বন্ধু তাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে, যখনই তার হাতে টাকা তুলে দিয়েছে তখন থেকে আর বন্ধু চিনে না। এমন কুলাঙ্গার ডাকাত আমার সমাজে আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? সমাজের বাস্তব চিত্রটাই যেন এমন। একজন ইমানদার আরেকজন ইমানদারকে বিশ্বাস করতে পারে না। টাকা দিয়েছে, বিপদের কথা বলে নিয়েছে, কিন্তু যেই মাত্র টাকা হাতে পেয়েছে তখন থেকে আর ওই লোককে চিনে না। ওই লোক তার কাছে বারবার এসেও খালি হাতে ফিরে যেতে হয়। এমন কুলাঙ্গার এবং ডাকাত আছে না নেই? আরো যে বলেন, আছে না নেই? এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা ওয়াদা গদারা, যখন তারা প্রতিশ্রুতি দেয় তখন তারা ভঙ্গ করে। এমন এলাকা আছে যেখানে যাওয়ার মতো কোনো ব্রিজ নেই। নির্বাচনের আগে নেতা গিয়ে বলেছেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ব্রিজ করে দিব, কালভার্ট করে দিব, ব্রিজ করে দিব, আপনাদের যান চলাচল সুযোগ সুবিধা একেবারে ভালো হবে, আপনাদেরকে আর কষ্ট পোহাতে হবে না। লোকেরা তাকে বিশ্বাস করে নির্বাচিত করেছে। নির্বাচিত হওয়ার পর 5 বছর আর ওই নেতারও ছায়া দেখা যায় না। এমন ডাকাত, মিথ্যাবাদী, প্রতারক নেতা আমাদের দেশে আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? নির্বাচনের আগে এখানে স্কুল করে দেব, এখানে মাদ্রাসা করে দেব, এখানে হসপিটাল করে দেব, এখানে ব্রিজ করে দেব, রাস্তা করে দেব, কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই নেতার ছায়াও আর এই এলাকাতে দেখা যায় না। এমন প্রতারক, মিথ্যাবাদী 2 নাম্বার লোক বাংলাদেশে আছে না নেই? আরো জোরে বলা, আছে না নেই? এটা মুনাফিকদের স্বভাব। ওয়াইদা ওয়াদা গদারা, যখন তারা প্রতিশ্রুতি দেয় এটা ভঙ্গ করে। প্রতিশ্রুতি ভঙ্গ করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট হারাম করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা অত্যন্ত পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক মহিলা তার বাচ্চাকে কোনোভাবেই নিজের কাছে আনতে পারছে না। সে বাচ্চাটাকে একটা সময় বলে ফেললো, তুমি যদি আমার কাছে আসো তাহলে তোমাকে খেজুর দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কাছে গিয়ে বললেন, তুমি যে তাকে কাছে আসলে খেজুর দিবা বললা, এটা কি সত্যি তুমি খেজুর দিবা নাকি? ওই মহিলা বলল, অনেকক্ষণ ধরে তাকে কাছে আসার জন্য ডাকি কিন্তু সে আসে না, এখন তাকে খেজুরের লোভ দেখিয়ে আমি কাছে আনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এখন যদি তুমি তাকে খেজুর না দাও তাহলে তুমিও মিথ্যাবাদী এবং প্রতারক হিসাবে সাব্যস্ত হবে। তাহলে ইসলামী শরিয়ায় এই বিষয়টা কতটা গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবনে যত প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলো রক্ষা করেছেন। সাহাবাই কেরাম এটার বাস্তব উদাহরণ দিয়েছেন, সাহাবাই কেরাম এটা প্রমাণিত করেছেন। কিন্তু ওই রাসূলের উম্মাহ দাবি করা একদল নেতা আছে যারা বারবার প্রতিশ্রুতি দিয়েও জনগণের সাথে প্রতিশ্রুতি রক্ষা করে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা এই বিষয়টাও সতর্ক হবেন। আমরা যারা মানুষের সাথে মিথ্যা কথা বলি, ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করি, মানুষের কাছ থেকে টাকা ধার এনে এটা ফেরত দিতে টাল বাহানা করি, এই সমস্ত স্বভাবগুলো কিন্তু একজন ভালো মানুষের স্বভাব নয়। এগুলো মুনাফিকদের স্বভাব এবং সর্বদাই এগুলো বর্জনীয়, এগুলো বর্জন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের আরো একটা স্বভাব হচ্ছে, তারা যখন ঝগড়া করে তখন তারা খারাপ ভাষায় কথা বলে, নোংরা ভাষায় কথা বলে, গালিগালাজ করে। এমন মুসলমান বাংলাদেশে মনে হয় নাই। আরো জোরে বলেন, ঝগড়া করলে মানুষদেরকে গালিগালাজ করে, নোংরা ভাষায় কথা বলে, এবং কি উলামায়ে কেরামদেরকেও এমন নোংরা ভাষায় কথা বলে যেটা একজন সাধারণ ঈমানদারও উচ্চারণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের একজন খুব মুরব্বী আলেম, উনি আরেকজন আলেমকে শুধুমাত্র মাসলাক ভিন্ন হওয়ার কারণে তার মাকে নিয়ে এত জঘন্য ভাষায় গালি দিয়েছে যেটা সাধারণ কোনো ঈমানদারও নিজের মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। উলামায়ে কেরাম যখন গালিগালাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, কাদা ছুরাছুরির মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন এই উম্মাহের ভবিষ্যৎ অন্ধকার এবং তারা ভ্রান্তির পথে হাঁটবে, এটাই সত্য। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে, শালীন ভাষায় উম্মাকে সতর্ক করা লাগবে, শালীন ভাষায় কথা বলতে হবে, উম্মাকে সচেতন করা লাগবে, কোরআন এবং সুন্নাহ থেকে তাদেরকে আমরা আহ্বান করা লাগবে, এবং কি কোরআন এবং সুন্নাহ দিয়ে তাদের হৃদয়গুলোকে আলোকিত করা আমাদের দায়িত্ব। এখন আমরা নিজেরাই যদি অশ্লীল ভাষায় কথা বলি তাহলে এই উম্মাহ বিভ্রান্ত হয়ে যাবে, এই উম্মাহ অন্ধকারের মধ্যে হারিয়ে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আরো কিছু স্বভাব কোরআন কারিমে উল্লেখ করলেন সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে মুনাফিকদের কিছু স্বভাব উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। তারা যখন নেফাকি করতে করতে হৃদয়টাকে একবার অন্ধকার করে ফেলে, হৃদয়টাকে যখন জুলুম এবং অন্ধকারচ্ছন্নতার মধ্যে নিমজ্জিত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের হৃদয়গুলো তালাবদ্ধ করে দেন, হৃদয়গুলোর মধ্যে মোহর মেরে দেন। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, তাদের হৃদয়গুলোতে মোহর তো মেরেছেন আল্লাহ, তাহলে আবার তাদেরকে কেন জাহান্নামে দিবেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম এটার ব্যাখ্যা করতে গিয়ে হৃদয়টাকে, কলবটাকে হাতের তালুর সাথে তুলনা করেছেন। তাদের সামনে যখন সত্য আসে, সত্য আসার পরে এটা তারা প্রত্যাখ্যান করে। ওই যে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তারা আল্লাহর বিধানের থেকে নিজেদের সরিয়ে নেয়, ঘাড় মোটা করে অন্যদিকে ফিরিয়ে যায়। তারা যখন সত্য প্রকাশিত হওয়ার পরও সত্যকে প্রত্যাখ্যান করে, তখন হাতের একটা আঙ্গুল বন্ধ হয়ে যায়, আরেকটা সত্য প্রত্যাখ্যান করলে আরেকটা বন্ধ হয়ে যায়, আরেকটা সত্য প্রত্যাখ্যান করলে আরেকটা বন্ধ হয়ে যায়। একটা সময় নিজেই নিজের হৃদয়টাকে এমনভাবে কলুষিত করে, সত্য হৃদয় পর্যন্ত পৌঁছার যতগুলো দরজা আছে সবগুলো তারা নিজেরাই বন্ধ করে দেয়। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই হৃদয়গুলোর মধ্যে তালা মেরে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ণকুহরের মধ্যে মোহর মেরে দেন, তখন আর তাদের সত্য শুনতে ভালো লাগে না, সত্য শুনতে ইচ্ছা করে না, কোরআনের বিধানগুলো শুনতে ভালো লাগে না, কোরআনের বিধানগুলো তাদের সহ্য হয় না। এটাই হচ্ছে মুনাফিকদের স্বভাব। সম্মানিত হাজিরিন, মঞ্চে যিনি এসেছেন উনি হচ্ছেন এমন একজন মুফাসসির, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তাকে যখন জালেমরা কারাগারে বন্দি রেখেছিলেন, আমাদের এই মুফাসসিরই একমাত্র মুফাসসির ছিলেন যিনি তখন ময়দানে সত্যের কথাগুলোকে উচ্চ সুরে বলতেন। জোরে বলেন ঠিক কিনা? তিনি কোরআনের পাখি যখন আমাদের মধ্য থেকে অনুপস্থিত ছিলেন, তিনি সেই ব্যক্তি যিনি সত্য বলতে গিয়ে জালেম এবং স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? তিনি ভয় পান নাই, সত্য বলে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, দেশের বাইরে থাকতে হয়েছে। তেনার আরেকটা পরিচয় হচ্ছে তিনি আমার উস্তাদের উস্তাদ। পুরো আলহামদুলিল্লাহ, আমার উস্তাদের উস্তাদ। ওনার সাথে এখানে কথা বলা, মূলত দোয়া নেওয়ার জন্য এসেছি। ওনার সাথে দেখা চাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।